গ্রন্থ দরবেশ দরবার পূর্ববর্তী পাঠের পরবর্তী অংশ। এরপরে আসে রামচন্দ্রপুরের ত্রিলোচন বা তিলক পাঁড়ের কথা। তিলক অসীমানন্দজির সন্ন্যাস পূর্ব জীবনের সঙ্গী ও সহকর্মী ছিলেন। অন্নদা ও তাঁর সহধর্মিণী শৈলবালা দেবীর অত্যন্ত স্নেহভাজন ছিলেন তিলক। দরবেশজি একাধিকবার রামচন্দ্রপুর আশ্রমে আসেন। অন্নদা তাঁর স্নেহভাজন অনেককে দরবেশজির কাছে নিয়ে এসে তাঁদের সাধন প্রাপ্তির ব্যবস্থা করেন। তিলকও দরবেশজির কাছে সাধন নিতে ব্যগ্র হন, কিন্তু ভেতর থেকে নানা বাধা এসে প্রত্যেকবারই অন্তরায় সৃষ্টি করে। একবার রামচন্দ্রপুর আশ্রমে তিলকের সাধন নেবার সমস্ত আয়োজন করা হলো। সাধনের নির্দিষ্ট সময়ে তিলকের জন্য আসনও পাতা হলো, কিন্তু তিলক এসে না পৌঁছাতে সেই আসনে বসে সাধন লাভ করলেন ওই গ্রামেরই তারাপদ শান্তিকারী। এই তিলকের শেষটায় সাধন হলো পুরীধামে, যেখানে যাতায়াতের পাথেয় জোগাড় করাও তার পক্ষে সহজসাধ্য ছিল না। পুরী জটিয়া বাবা আশ্রমে তিলক যখন পৌঁছালেন তখন অনেকটা বেলা হয়ে গেছে। সকালের চায়ের পাঠ তখন সমাপ্ত। তিলককে দেখে দরবেশজির একজন শিষ্য বললেন, ঠাকুর সকালবেলায় আপনার চায়ের জন্য দুধ রেখে দিতে বলেছেন আজ তিলক আসবে, ওর আবার চায়ের বড্ড ঝোঁক। আশ্রমের ওই ভিড়ের মধ্যেও তখনও সাধন হয়নি এমন তিলকের জন্য দরবেশজির এই দরদ মাখানো দৃষ্টির কথা শুনে তিলকের চোখ সজল হয়ে উঠল। তিলকের লেখাপড়া যৎ সামান্য, কিন্তু তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করে বেশ বড় সড়ো একটি সংসার প্রতিপালন করেন। দরবেশজি তাঁকে ডাক্তার বলে সম্বোধন করেছিলেন, কাজেই ডাক্তারি করার তাঁর যে যোগ্যতা রয়েছে এ বিষয়ে তিনি কোনো সন্দেহ রাখেন না। শুধু সম্বোধনই নয়, দরবেশজি তিলককে তাঁর নিজের ব্যবহৃত ভারতীয় ভেষজাবলী নামক হোমিও বইখানিও শতপ্রবৃত্ত হয়ে দিয়েছিলেন। এই আশ্বাসে এবং এই গৌরবে তিলক রোগীকে ঔষধ দেন। দেখেন রোগীও বেশ সারে। ভাবলেন তাঁর চিকিৎসাবিদ্যার কৃতিত্বে এত সব দুশ্চিকিৎস ও জটিল রোগের আরোগ্য হয় না, এ ব্যাপারে তাঁর গুরুদেবের কোনো কারসাজি আছে, এটা বাজিয়ে নেওয়া দরকার। এই ভেবে তিলক কিছুদিন সমস্ত রোগীকেই স্রেফ জল ওষুধ বলে দিতে লাগলেন। দেখলেন ওই জলেও রোগীরা বেশ রোগমুক্ত হচ্ছে। ঠাকুরের কৃপা সম্বন্ধে কৃতনিশ্চয় হয়ে তিলক ডাক্তার বেশ নির্ভাবনায় তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পরিমল ও তিলকের সাধন পাওয়ার ঘটনা বিচার করলে দেখা যায় যে পরিমলের যেখানে পুরীতে সেই সর্বকালের তীর্থক্ষেত্রে সাধন লাভের আপাত কোনো বাধা ছিল না, অথচ তাঁকে নারায়ণগঞ্জে ফিরে আসতে হলো। অন্যদিকে তিলক তাঁর নিজের গ্রামে বসে একাধিকবার দরবেশজির উপস্থিতি এমনকি সাধনের অনুমতি পাওয়া সত্ত্বেও সাধন পেলেন না। তাঁকে যেতে হলো তাঁর পক্ষে যথার্থই দূরদেশ সেই পুরী ধামে। কিরণের বৃন্দাবন ধামে সাধন প্রাপ্তি এই পরিপ্রেক্ষিতে বিচার করলে একটুও অস্বাভাবিক লাগে না ঠিকই, তবু যেন কোথাও একটু রহস্যময়তার ছোঁয়া লেগে থাকে। সাধন রাজ্যের সব কিছু, সাধন সংক্রান্ত সমস্ত কিছুতেই
এই রহস্য রহস্য ভাব ততদিন বা ততক্ষণই চোখে পড়ে যতক্ষণ পর্যন্ত না সাধন স্বভাবের সঙ্গে গেঁথে যায় বা মিশে যায়। সাধন যখন স্বভাব হয়ে দাঁড়ায় তখনই সে সহজ ও সুন্দর। স্বভাব সাধকের দৃষ্টিতে সবই সরল ও স্বচ্ছ। তার কাছে কিছুই অস্পষ্টতার ধোঁয়া মাখানো বা রহস্যের রং লাগানো মনে হয় না। গোসাইজির বিশেষ নির্দেশে সাধন লাভের পরদিন থেকে কিরণ নির্জন সাধনে রত হলেন। ছোট কুঞ্জে নির্জন স্থান আর কোথায়? গোসাইজির শাশুড়ি মুক্তকেশী দেবী তাই কিরণকে তার হেফাজতের ভাঁড়ার ঘরটি ছেড়ে দিলেন, পাছে ভাঁড়ারের জিনিসপত্র কেউ নষ্ট করে। তাই ওই ঘরে কিরণকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা তালা বন্ধ করে রেখে দিতেন। প্রায় 3 সপ্তাহ কিরণ সারা দিনের অধিকাংশ সময় নির্জন সাধনে কাটাতেন। এই সময় তাঁর প্রায়ই বাহ্যিক ব্যাপারে তেমন মনোযোগ থাকতো না। এরই মধ্যে একদিন তিনি কুঞ্জের বাইরে গোবিন্দচকে বসে নাম করতে করতে এমনই নিবিষ্ট হয়ে গেলেন যে তাঁর কোমরের কাপড় যে আলগা হয়ে গেছে তা খেয়াল করলেন না। গোবিন্দচক থেকে কুঞ্জি এসে যখন পৌঁছালেন তখন সবাই তাঁকে দেখে হাসাহাসি করছে দেখে নিজের দিকে চেয়ে দেখলেন যে তিনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে আছেন, কাপড় গোবিন্দচকেই ফেলে এসেছেন। ওই অবস্থায় তিনি আবার গোবিন্দচকে কাপড়ের খোঁজে রওনা হলেন। কুঞ্জ থেকেই যে আর একখানা কাপড় পরে যেতে পারেন সে বোধও তার নেই। কিরণ যে শুধু নাম সাধন নিয়ে মশগুল ছিলেন তা নয়, নবীন সাধকের বিশেষ সম্বল সাধুসঙ্গ তাঁর সাধন পথের সাথী হয়ে উঠল। আর বৃন্দাবনে তিনি তো স্বয়ং গুরুর সন্নিধানেই রয়েছেন। গুরু সঙ্গই সর্বশ্রেষ্ঠ সাধুসঙ্গ। সাধন প্রাপ্তির কয়েকদিনের মধ্যেই 21, 22 ও 23 আষাঢ় তিনি গোসাইজির ভ্রমণসঙ্গী হয়ে কেশিঘাট, সনাতন গোস্বামীর সমাধি, মদনমোহন ইত্যাদি বৃন্দাবনের তীর্থস্থলী দর্শন করলেন। সেবারে গোসাইজি 1302 সালের 27 শ্রাবণ পর্যন্ত বৃন্দাবন ধামে ছিলেন। কিরণ বিভিন্ন দিনে শ্রীগুরু গোসাইজির অনুগমন করে ধামের নানা বিগ্রহ প্রসিদ্ধ স্থান দর্শন করেন। গোপাল ভট্ট গোস্বামীর সমাধি, গোপকুয়া, দাবানল কুণ্ড ইত্যাদি গোসাইজির ভ্রমণ তালিকায় অন্তর্ভুক্ত ছিল। 32 আষাঢ় কিরণ গোসাইজির সঙ্গে গিয়ে কাঠিয়া বাবাজিকে দর্শন করেন। 11 শ্রাবণ কিরণ ময়ূর মুকুট বাবার সঙ্গে পরিচিত হন। বাবা কিরণকে দেখেই জড়িয়ে ধরেছিলেন। কিরণ পরে জেনেছিলেন যে বাবা তাঁর গুরুভ্রাতা। বিশিষ্ট অন্য গুরু ভাইদের মধ্যে বৃন্দাবনে কিরণের সঙ্গে বিপিন পাল মশাইয়েরও সাক্ষাৎ হয়। বিপিন পাল 24 শ্রাবণ গোসাইজিকে দর্শন করতে এসেছিলেন। গোসাইজি বলেছিলেন সদ্গুরুর কৃপা লাভ হলে আর সৎসঙ্গের প্রয়োজন হয় না। মহাজন বাণীতেও তাই আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গো হত ভজন ক্রিয়া বলে সাধকের চলার পথের ক্রম বর্ণিত হয়েছে। ভজন ক্রিয়ার সূচনা হলেই সাধু সঙ্গের পর্যায়টি সমাপ্ত বা অপ্রয়োজনীয় হয়ে যায়। অথচ দরবেশজি পরিষ্কার বলেছেন যে নাম ও সাধু সঙ্গ এই দুটি সাধকের কর্তব্যের মধ্যে পড়ে। দরবেশজির সাধু সঙ্গ কিন্তু প্রচলিত অর্থে সাধুর বা সজ্জনের সঙ্গ বোঝায় না। তাঁর পরিভাষায় সাধু সঙ্গের মানে হল গুরু এবং গুরুভ্রাতাদের সঙ্গ ও ঋষি প্রণীত শাস্ত্রগ্রন্থের পাঠ বা সঙ্গ। সদ্গুরু সাধন যাঁরা লাভ করেছেন তাদের পক্ষে সাধারণ অর্থে যে সাধু বোঝায় তা শুধু নিষ্প্রয়োজনীয় নয়,
বরং যার তার সঙ্গে তাদের বহু সঙ্গের পাপ হয়, এবং দরবেশজির ভাষায় বহু সঙ্গ বেশ্যা সঙ্গের ন্যায় অপকারী। সাধক কিরণও তাই তাঁর সাধন জীবনে যখনই সম্ভব তখনই স্বয়ং শ্রীগুরুর সাক্ষাৎ সঙ্গলাভের জন্য লালায়িত থেকেছেন, এবং অন্য সময় তাঁর গুরুভ্রাতাদের সাহচর্যে থাকতে চাইতেন, তাঁদের সঙ্গ খুঁজে নিতেন। বিচার করে বুঝতে গেলে মনে হয়, সাধনের যে অবস্থায় শ্রীনাম ও শ্রীগুরুর মধ্যে দ্বিত্ব বোধ আর থাকে না, তখন হয়তো নাম নিয়ে থাকলেই শ্রীগুরুর সঙ্গ বা সর্বোত্তম সাধুসঙ্গ একই সাথে জুটে যায় বলে আর পৃথকভাবে সাধুসঙ্গের প্রয়োজন হয় না। কিন্তু না, গোসাইজি তার প্রকট লীলার প্রায় শেষ দিন পর্যন্ত সদ্গ্রন্থ পাঠ তার নিত্যকর্মের মধ্যে রেখে দিয়েছিলেন। গোসাইজি দিনের অধিকাংশ সময় শাস্ত্রাদি পাঠে কাটান কেন, এ কথা তাঁর জনৈক শিষ্য তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন যে বাইরের সঙ্গে যোগ রাখার জন্যই তাঁকে এত দীর্ঘ সময় পাঠাদি কার্যে ব্যাপৃত থাকতে হয়, নইলে আভ্যন্তরীণ আকর্ষণে আত্মস্থ করে তার বাইরের কার্যকলাপ বন্ধ করে দিতে চায়। তেমনি দেখা যায় দরবেশজি তাঁর পরিণত জীবনেও তাঁর গুরুভ্রাতাদের সঙ্গ পেলে কীরকম উল্লসিত হয়ে উঠতেন। দরবেশজি কথিত সাধু সঙ্গের প্রয়োজন তাই বোধ হয় কখনোই ফুরায় না। এই সাধু সঙ্গের কোনো কষ্টকল্পিত মানে না করে সাদামাটা অর্থ ধরে নেওয়াই সঙ্গত। গুরুর সাক্ষাতে ভগবত প্রসঙ্গ বা তত্ত্ব আলোচনা করলে বা শুনলেই যে সাধুসঙ্গ হলো তা নয়। গুরু ভাইদের সঙ্গে মিশে সর্বদা সৎ প্রসঙ্গ করতে হবে এমনও কোনো কথা নেই। গুরু বা গুরু ভাইদের কাছাকাছি থাকলেই তাদের সঙ্গে যে কোনো বিষয়ের আলাপেই সাধুসঙ্গের ফল লাভ হয়। সৎ গ্রন্থ বা ঋষি প্রণীত গ্রন্থ পাঠ সম্বন্ধেও সেই একই কথা। গ্রন্থ পাঠে মূল গ্রন্থই পড়তে হয় বা আবৃত্তি করতে হয়। তার অন্তর্নিহিত অর্থ বা তাৎপর্যের মর্ম উদ্ধারের কোনো চেষ্টা করার দরকার হয় না, বরং ওই চেষ্টা অনেক সময় অনেক অনর্থের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঋষি প্রণীত গ্রন্থ কি, এ নিয়েও গোল বাঁধতে পারে। ঋষি বলে যারা সর্বজন পরিচিত, সেখানে অবশ্য কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু ধর্মগ্রন্থ বলে প্রচারিত বা প্রচলিত সব গ্রন্থই সদ্গ্রন্থ নয়। অথচ ঋষি বলে পরিচিত না হলেও ঋষি পদবাচ্য মহাজনদের প্রণীত অনেক গ্রন্থ পাঠ করা সাধুসঙ্গের মধ্যে অবশ্যই পড়ে। এরকম গ্রন্থ নির্বাচন যদি করতেই হয়, তবে গুরুর প্রত্যক্ষ আদেশ মতো চলাই নিরাপদ। একই বই একজনের জন্য গুরু নির্দিষ্ট হলেও অন্যের পক্ষে উপাদেয় ও হিতকর নাও হতে পারে। बोलिए सद्गुरु भगवान की जय। श्री श्री दरवेश जी महाराज जी की जय। श्री श्री असीमानंद सरस्वती महाराज जी की जय। श्री श्री गुरु जी महाराज जी की जय। ओम नमः पार्वतीपतये। हर हर महादेव।